কালো দাগ পড়ে গিয়েছে, রক্ত থাবা পড়ে গিয়েছে। ওই সমস্ত দাগগুলো আমি আয়েশা দেখি, আমার বড় কষ্ট হয়। আপনি ওখানে ওষুধ ব্যবহার করেন, দওয়াই ব্যবহার করেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বলেন, আয়েশা না 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 না, আমি ওষুধ ব্যবহার করব না, দওয়াই ব্যবহার করব না। এই দাগগুলো রাখার একটা কারণ আছে আয়েশা রে। আমি যদি আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ পাক আমার শরীরটা ভালো করে দাও, আমার বলতে দেরি হবে, আল্লাহ পাকের করতে দেরি হবে না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমার পিঠে কালো কালো দাগ পড়ে গিয়েছে, রাখা রাখা দাগ রাখলে কি হবে তুমি শোনো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন এই দাগের কারণটা কি, দাগ রাখলে পরে কি হবে? আল্লাহ রাসূলের চোখ থেকে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন কান্নাকাটি করছেন? আয়েশা আমার একটা জিনিস মনে উঠছে, আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি রাখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে তুমি শোনো, এই দাগগুলো রাখলে কি হবে, না রাখলে পরে কি হবে? ওই সময় আল্লাহ রাসূল বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, সেই দিনে আমি যে কোরআন থেকে একটা আয়াত রেখেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্বামী, আপনার স্ত্রী কেউ কারো হবে না আয়েশা। সেই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ আমাকে বলবে, হাবিব রে, এই হাবিব রে, যাও জান্নাতে চলে যাও, চলে যাও। আমি রাসূলুল্লাহ সেই দিনে জান্নাতে যাব না রে আয়েশা, তুমি শুনে রাখো, জেনে রাখো। আমি ওই সময় আল্লাহ পাকের সামনে আমার এই পিঠটা ঘুরিয়ে দেবো। আমার পিঠটা ঘুরিয়ে দেওয়ার পরেতে আমার পিঠে কালো 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 দাগ আছে, রক্ত থাবা পড়ে আছে। ওই সমস্ত দাগগুলো আল্লাহ পাক জেনে আমাকে জিজ্ঞাসা করবে, হাবিব রে চলে যাও, চলে যাও, জান্নাতে চলে যাও। আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। ওই সময় আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাক আমার একটা একটা দাগের বিনিময়ে আমার কোটি 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 গুনাহগার উম্মত উম্মতকে জান্নাতে দিতে হবে, না তো আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। রাসূল আমাদের কথা ভুলেছে? জি না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক আমার একটা একটা দাগের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতকে জান্নাতে দিতে হবে, না তো আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। সেই রাসূল আমাদের কথা চিন্তা করেছে। ভাই, আজকের রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে, ভাই তারা অটোমেটিক জান্নাতের বাগানে এসেই বসে যাবে। যারা নবী পাকের দুশমন, যারা আল্লাহর দুশমন, মসজিদের দুশমন, যারা মাদ্রাসার দুশমন, তারা এই জায়গা আসবে না। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহকেই ভালোবাসে, অবশ্যই তারা বাজার থেকে ঘর ছেড়ে এই জান্নাতের বাগানে এসে বসে যাবে। ভাই আমি শুরুতেই বলেছিলাম, আহারে কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, তোমার ছেলে, তোমার বাপ, তোমার মা, তোমার আব্বা কেউ কারোর হবে না। যার জিনিস তারই তৈরি করতে হবে, ঠিক না? তোমার আমল তুমি তৈরি করো। আবু তালেব আল্লাহ রাসূলকে বললেন, আবু তালেব আল্লাহ রাসূলকে বললেন, এই নবী পাক চলে যাও, কাজে চলে যাও। খাদিজার বাড়ি আবু তালেবকে হাজির হয়ে গেল। খাদিজা একটা লোকের কাজ নেবে না, নিতে পারবো না। ঠিক আছে, কয়েকবার বলার পরে আপনার কিনা আবু তালেব বললেন, আরে খাদিজা একটা বার নিয়ে দেখো লোকটা কেমন মানুষ। আরে বললেন, ঠিক আছে নিতে আমি পারি, কিন্তু আমার সমস্ত কাজের লোক আলাদা আছে, কিন্তু যে লোকটাকে তুমি পাঠাবে তাকে কিন্তু ছাগল চড়াতে হবে। আল্লাহ রাসূল ছাগল চড়িয়েছিলেন।
বললেন খাদিজা বললেন সমস্ত লোক আলাদা আছে কিন্তু একটা কাজ ফাঁকা আছে, সেটা হচ্ছে ছাগল চড়ানো কাজ, যদি পারে তাহলে পাঠিয়ে দেবে। আবু তালেব গিয়ে নবী মুহাম্মদকে বললেন বাবা নবী মুহাম্মদ চলে যাও, খাদিজার বাড়ি চলে যাও, ওই একটা বাড়ি আছে ওখানে যাও, তোমার কাজ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়ে যাবে। খাদিজা আল্লাহর রাসূলকে কি তখন চিনতেন? চিনতেন না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কি চিনতেন? জি না, দুজন দুজনকে কেউ চেনেন না। আহারে এমন সময় হঠাৎ করে আল্লাহর রাসূল কে হাজির হয়ে গেল, নবী পাক কে হাজির হয়ে গেল। বাড়িওয়ালা বাড়ি আছো? হঠাৎ সেই সময় সবথেকে ধনী মহিলা ছিল হযরতে খাদিজা, বিরাট সম্পদ আল্লাহ দিয়েছিল, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। ওই সময় একটা কাজের মহিলা এসে বললেন তুমি কে? না আমি এই বাড়ি কাজের জন্য এসেছি। ঠিক আছে দাঁড়াও, মালিককে ডেকে দেই। চলে গেল ঘরের ভিতরে গিয়ে খাদিজাকে ডেকে দিল, খাদিজা বাড়িওয়ালা চলো, একটা মানুষ এসেছে কাজের জন্য। খাদিজা এসে আপনার কি না দেখলেন যে ওই বাচ্চাটা কাজ করে আমার বাড়ি, ওই মানুষটা এসে ঠিক আছে বাবা তোমার একটা কাজ দেবো, সে কাজটা হলো তোমার ছাগল চড়াতে হবে, তুমি কি পারবে? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে বাড়িওয়ালা আমি ছাগল চড়াতে রাজি আছি। জোরে বলে, আরো জোরে বলো। কেউ যদি মনে করো রাসূল পাক ছাগল চড়িয়েছে আমিও ছাগল চড়াবো, আগারে নফল সুন্নাত একটা সুন্নাত আদায় করা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার ছাগলের দড়ি ধরেছে, তার আগে ভাগে খাদিজা বলেন শোনো কিন্তু ছাগলগুলো নিয়ে তুমি যাবে, সেই এমন একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের কাছে যেন তুমি যাবে না, ওই জায়গায় যে যায় জীবনে সে আর বেঁচে থাকে না। ঠিক আছে এমন করে আল্লাহ রাসূল দড়িগুলো খুলেছে। খাদিজা বললে বাবা আরে কাজের লোক তুমি শোনো না, তুমি যে ছাগলগুলো নিয়ে যাবে যাও যাও। ওই সময় রাসূল পাক আল্লাহর নবী ওই ছাগলের দড়িগুলো খুলেছে, আপনার কি না অনেক ছাগল নিয়ে যাবে। তার আগে ভাগে খাদিজা বললে ও বাবা শোনো না শোনো না, তুমি এতগুলো ছাগল নিয়ে যেতে পারবে না, তুমি কোথা হারিয়ে ফেলবে, এতগুলো ছাগল তুমি নিয়ে যেতে পারবে না। আল্লাহ রাসূল থমকে গেল, নবী পাক দাঁড়িয়ে গেল। ওই সময় আল্লাহ রাসূল বলতে লাগলেন ও বাড়িওয়ালা তুমি কি শুনতে চাও তোমার কতগুলো ছাগল এখানে আছে, তুমি কি জানতে চাও? বললেন হ্যাঁ আমি জানতে চাই আমার কতগুলো ছাগল আছে। আল্লাহ রাসূল বললেন ও বাড়িওয়ালা তোমার ছাগল একটাও ক্ষতি হবে না গো, তোমার ছাগল কিছু হবে না। নবী পাক ওই সময় বলতে লাগলেন বাড়িওয়ালা তুমি শুনলে কতগুলো ছাগল আছে? ঠিক আছে। আল্লাহ রাসূল একবার আকাশের দিকে তাকালো, একবার উপরের দিকে তাকালে, তাকিয়ে বলে দিল ও বাড়িওয়ালা তোমার এখানে ছাগল আছে একটা কো 100 ছাগল তোমার আছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজা অবাক হয়ে গেল, কি ব্যাপারে মানুষটাকে, এই মানুষটাকে হতে পারে আমার 99টা ছাগল এখানে আছে, এই মানুষটা এই মুহূর্তে আসলো কেমন করে বলে দিল, কেমন করে বললো না না ব্যাপারটা তো ভালো নয়, এই মানুষটাকে হতে পারে আমার নবী পাক ছাগলের দড়িগুলো খুলেছে, খাদিজা দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল আমার ছাগলের দড়িগুলো খুলছে, ছাগলকে বলতে লাগলো এই ছাগল চলো না চলো না চলো না, ছাগল কোনো মতে পা তোলে না। খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার এই ছাগলটা কেন যায় না? আল্লাহ আপনার কিনা এই কাজের লোকটা বলছে ছাগল কেন পাটা তোলে না? খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অবাক হয়ে যায়, একবার বলে চলো ছাগল পা তোলে না, দুইবার বলে চলো ছাগল পা তোলে না। আল্লাহ রাসূল ছাগলকে বলল এই ছাগল পাটা তোলো না তোলো না তোলো না, ছাগল পা তোলে না, ছাগলের চোখ থেকে পানি টসা গড়িয়ে যায়। ছাগল ওই সময় আল্লাহ পাকের কাছে আরজু করে বলেছিল আল্লাহ পাক তুমি একটুখানি ক্ষমতা দাও না, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও না, আমি একটুখানি কথা বলতে চাই। ঠিক আছে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ছাগলের জবানটা খুলে দিল, ছাগলের জবান
জবান থেকে আওয়াজ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, যে নবীকে আল্লাহ পাক তৈরি করলো আমরা ছাগল, আল্লাহ পাক আমাদেরকে বানাতো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছাগল আগে 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 যাব, বিয়াদবি হয়ে যাবে। না না না, আপনি আগে চলে। নবী পাক আগে গেল, ছাগলগুলো আমার নবী পাকে পিছনে পিছনে হাঁটতে শুরু করে দিল। আল্লাহ রাসূল আমার দাঁড়িয়ে আছে, খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার, এ মানুষটা কে হতে পারে? না, এই মানুষটা মনে হয় আলাদা মানুষ, একটু জিজ্ঞাসা করব কোন মানুষ। না থাক, দেখি কি করে। আল্লাহ রাসূলকে বললেন, বাবা তুমি যেন খবরদার ওই গাছের গোড়ায় যাবে না, ওখানে গেলে তুমি আর ফিরে আসবে না, তোমার চাচার কাছে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, বাড়িওয়ালা ওই জায়গায় গেলে কি হবে একটুখানি কি বলতে পারবেন? বাবা ওখানে বড় বড় সাপ, অজগর সাপ, যে যায় সে ফিরে আসে না, খবরদার তুমি যেন ওখানে যাবে না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে বাড়িওয়ালা, ঠিক আছে। আল্লাহ রাসূল আমার হেঁটে হেঁটে যায়, ছাগলগুলো আমার নবী পাকের পিছনে পিছনে যায়। ছাগল হয়ে আমার নবী পাককে চিনেছে, ছাগল হয়ে আল্লাহ রাসূলকে চিনেছে। আমরা মুসলমান আল্লাহ রাসূলকে চিনতে পারলাম না। যে আল্লাহ রাসূল আমার ছাগলগুলো নিয়ে ময়দানে চলে গেল, যে যার মতন খেতে শুরু করে দিল, ছড়িয়ে গেল ৯৯টা ছাগল মাঠে ঘাটে ছড়িয়ে খাচ্ছে। আল্লাহ রাসূল আমার চুপচাপ বসে আছে, ছাগলগুলো নিয়ে খাদিজার বাড়ি চলে যাবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একটা ছাগল গিয়ে খাদিজা নিষেধ করেছিল যে জায়গায়, সেই জায়গায় গিয়ে হাজির হয়ে গেল একটা ছাগল। আল্লাহ রাসূল তাকিয়ে দেখছে সমস্ত ছাগল এক জায়গায়, আর একটা ছাগল কোথায় গেল? নবী পাক লক্ষ্য করে দেখলেন একটা ছাগল সেই গাছের গোড়ায় গিয়ে বসে আছে, খাদিজা উপরে ছাদের উপরে দাঁড়িয়ে আছে। আপনাদের ধারণা কি নবী পাক ওই জায়গায় যাবে, নবী পাককে কামড়ে দিয়ে শেষ করে দেবে মনে হয়? যে আল্লাহ রাসূল ভাবছে কি করব কি করব, না দেখি ছাগলটা তো নিয়ে আসতে হবে। নবী পাক আমার হাঁটতে শুরু করে দিল, ওই ছাগলের কাছে যাবে। খাদিজা ওই ছাদের উপরে থেকে দাঁড়িয়ে 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 চিৎকার করতে লাগলেন, খবরদার তুমি যেও না, যেও না, যেও না, ওখানে গেলে তুমি আর বাঁচতে পারবে না গো, সাপ তোমাকে খেয়ে নেবে। আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার চলে গেল, ঘাটতে ঘাটতে চলে গেল, সেই ছাগলের কাছে গিয়েছে। আল্লাহ রাসূল আমার সেই যাওয়ার পরে লক্ষ্য করে দেখলে ওই জঙ্গল থেকে বড় 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 বাঘ এসে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেল, সিংহ এসে হাজির হয়ে গেল, জঙ্গলে বড় বড় সাপ এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলকে ঘিরে নিয়েছে। খাদিজা মনে 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 করেছিল, মনে হয় এবারে হয়তো এই বাচ্চাটাকে খেয়ে নেবে, ওই বাচ্চাকে শেষ করে দেবে। খাদিজা অবাক হয়ে গেল, বাবা তুমি ওখান থেকে ফিরে আসো, তুমি ওখানে থাকবে না, চলে এসো। আল্লাহর রাসূল আমার যেই ছাগলকে ধরেছে, ওই সময় জঙ্গলের সাপগুলো নবী পাককে ঘিরে ধরেছে, আল্লাহ রাসূলকে ঘিরে নিয়েছে। ওই সময় কিছু কিছু সাপের চোখগুলো বন্ধ হয়ে গেল, চোখ থেকে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, এই সাপ তোমাদের চোখগুলো কেন বন্ধ হয়ে আছো, বলো না, বলো না। ওই সময় সাপের জবান আল্লাহ খুলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেঁদে 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 আমাদের চোখগুলো বন্ধ হয়ে গেল। চোখগুলো বন্ধ কেন হয়েছে আপনি কি শুনতে চান? সাপ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবী আহারে আল্লাহ পাক আপনাকে না বানালে আমরা সাপ আল্লাহ আমাদের তৈরি করতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য আমরা সাপ এই জায়গায় কেঁদে 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 আমাদের চোখগুলো সব বন্ধ হয়ে গেল। সাপ কেঁদে চোখ বন্ধ হয়ে গেল। আমরা মুসলমান একটু চিন্তা
করলাম না ভাই। আল্লাহ রাসূল যখন ছাগল বলে নিয়ে খাদিজার বাড়ি এসে হাজির হয়ে গেল, খাদিজা বলতে লাগলেন, বাবা আমার একটু আশা হয়। কি না, তোমার নামটা কি, তুমি কি বলতে পারবে? আল্লাহ রাসূল বললেন, ইচ্ছা হয় জানার। হ্যাঁ তুমি বলো না। আল্লাহ রাসূল বললেন, তোমার নামটা কি, তুমি বলো না। আমার নাম হচ্ছে আখির নবী, বিশ্ব নবী। বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে খাদিজা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করেন, অনেক কষ্ট দিয়েছে আপনাকে। আল্লাহ পাক আপনাকে না বানালে আমি খাদিজা, আমাকে আল্লাহ তৈরি করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করুন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা বাড়িওয়ালা, আমাকে তুই বিয়াদবি ক্ষমা করবে। ওই সময় খাদিজা মনে মনে, অনেক লম্বা চওড়া ঘটনা, খাদিজা মনে মনে করলেন, না এই বাচ্চাহারি এই লোকটার সাথে ছাড়া যাবে না, এই মানুষটাকে আমি খাদিজা আমার সঙ্গী বানিয়ে নেব। জোরে বলে, এই খোকা, এই চাটা জলদি দাও, ওয়াজের গন্ডগোল, চাটা জলদি দিয়ে দাও। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নবী পাকের যদি যুগে যদি জন্মটা হতো, তকদির নসিব খুলে যেত না? তাই কবি বলছে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আজ তো ভেসে হযরতে বিলালে মধুর আযান। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বেলাল কালো ছিল না পরিষ্কার ছিল? কালো ছিল। আল্লাহ মনটা দিয়েছিল পরিষ্কার। বলুন সুবহানাল্লাহ। যে বেলাল আযান না দিলে সকাল হতো না। বলুন সুবহানাল্লাহ। আরে সেই বেলালের উপরে এত অত্যাচার করা হয়েছিল, বেলালের উপরে এত মারধর করা হয়েছিল, সেই বেলাল কিন্তু কলেমা ছেড়ে এড়াতে রাজি হয়নি। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, আজ তো ভেসে হযরতে বিলালে মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেমে মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। তিনি কত আলোচনা থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। খাদিজা মনে মনে করলেন, এই মানুষটাকে আজ ছাড়া যাবে না। গ্রামের মানুষদেরকে ডেকেছে এক জায়গায়, করলেন না এই মানুষটাকে আমি খাদিজা বিয়ে করব।
সব বলে না পাগল হয়ে গেছে মনে হয় খাদিজা, যার আব্বা নেই যার মা নেই তাকে তুমি বিয়ে করবে, এটা হতে পারে না, এতিম বাচ্চা গরিব মানুষ, একে তুমি বিয়ে করবে, তুমি পাগলা হয়ে গেছো নাকি, তোমার মাথার গন্ডগোল এসে গেছে। ওই সময় খাদিজা চিন্তা করলেন, খাদিজা বসে বসে ভাবলেন না আমার যে আল্লাহ এত অর্থ সম্পদ দিয়েছে, দেওয়ার পরে চিন্তা করছে সব লোক তো আমাকে খারাপ বলছে, ওই যা অর্থ সম্পদ ছিল সব আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওগুলো নিয়ে গরীব মিসকিন যারা ছিল সবাইকে বন্টন করে দিলে। বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, সবাইকে ডাকলেন, বলো আজকের দিনে আমি খাদিজা আমার আর কিছু নয়, সব আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিয়ে আল্লাহ রাসূল সব দিয়ে দিয়েছে। বলো আজকের গরীব কে? না খাদিজা, তুমিও গরীব হয়ে গেলে। আরে খাদিজার সঙ্গে আমার নবী পাকের বিয়ে হয়ে গেল। আচ্ছা যখন বিয়ে হয়েছিল আল্লাহ রাসূলের বয়স কত ছিল? 25 বছর। আলহামদুলিল্লাহ। আর আপনার কিনা খাদিজার আল্লাহ রাসূলের বয়স 25 ছিল, আর খাদিজার বয়স 40 বছর। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ। আরে সবাই বলে মনে হয় এটা কোনোদিন হতে পারে না, না খাদিজার বয়স এত বেশি হয়ে গিয়েছে আর ওই ওনার বয়স এত অল্প, বিয়ে হতে পারে? ভাই অনেক লম্বা চওড়া ঘটনা। আপনার কিনা খাদিজার সঙ্গে আমার নবী পাকের বিয়ে হয়ে যায়। হঠাৎ মাত্র দেখা গেল সংসার ছেড়ে ক্ষেত্রে ভাবা, এতটাই মহব্বত, এতটাই ভালোবাসা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী উভয় পাকের গায়ের পোশাক। বাবা আল্লাহ রাসূলের সঙ্গে খাদিজা যখন বিয়ে হয়ে গেল, সংসার করছে, হঠাৎ মাত্র দেখা গেল খাদিজার শরীরটা এমন সময় অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। খাদিজা চিন্তা করছেন, না আমার শরীরে এত প্রচন্ড জ্বর কেমন করে হতে পারে? আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ফাতেমাকে ডেকে বলেন, আচ্ছা ফাতেমা নবী পাকের কে হয়? মেয়ে, বেটি, যাকে বলা হয় বেটি মেয়ে, একই ভাষাটা হয়তো আলাদা, সম্পর্ক একই। বেটি ফাতেমাকে ডেকে বললেন, আরে ফাতেমা। খাদিজা ডেকে বললেন, নে ফাতেমা এখানে এসো, তোমার আব্বাকে ডেকে নিয়ে এসো। আমি আহারে তোমার মা, আমার শরীরটা ভালো নাই। আচ্ছা ফাতেমার সঙ্গে কার বিয়ে হয়েছিল? আলী। আনা মদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আহারে জামাই শেরে খোদা হযরত আলী, আমার নবী পাকের বিচার কি একরকম হয়েছিল? আল্লাহ রাসূল এক সময় মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল ঘোষণা করেছে আমার বেটি ফাতেমাকে বিয়ে দেব। কে বিয়ে করে বলো? সবাই বলেছিল ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি যদি আপনার মেয়েকে যদি বিয়ে করি আমার নসিব, আমার তকদিরটা খুলে যাবে। ধনী ঘরের ছেলেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে দেন। গরীব ঘরের ছেলেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে দেন। আল্লাহ রাসূল চিন্তা করেছিল, আমি রাসূলুল্লাহ যদি ধনী ঘরের ছেলের সঙ্গে যদি বিয়ে দেই, গরীব ঘরের ছেলেরা বলবে রাসূলে পাক লোভী, লোভে পড়ে ধনী ঘরে পাঠিয়েছে, এটা হতে পারে না। আমি রাসূলুল্লাহ যদি ধনী ঘরে দেই, গরীব ঘরের ছেলেরা কষ্ট পাবে না। রাসূল তাহলে লোভী ছিল, লোভ লালসায় পড়েছিল না। আল্লাহ রাসূল আবার চিন্তা করলেন, আমি যদি ধনী ঘরের ছেলে যদি বাদ দিয়ে যদি গরীব ঘরে দেই, তাহলে তারও কষ্ট পাবে। আমার নবী পাক সবাইকে এক জায়গায়, আমার নবী পাক একটা পরীক্ষা করেছিল, পরীক্ষা করেছিল। ওখানেই থাক ভাই, আল্লাহ রাসূলকে যখন ফাতেমা আপনার কিনা খাদিজার সঙ্গে আল্লাহ রাসূলের বিয়ে হয়ে যায়, ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা চলে যাও, আমার আব্বাকে ডেকে আনো। আল্লাহ রাসূলকে ডাকতে চলে গেল। ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মা তোমার কি হয়েছে বলো না। না ফাতেমা, আমার শরীরটা ভালো নয়, মনে হয় আমি আর বেঁচে থাকবো না, মনে হয় আমি খাদিজা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মনে হয় আমি আর বেঁচে থাকবো না, আমি মারা যাব, চলে যাব। আমার কপালে হাতটা দিয়ে দেখো ফাতেমা, ফাতেমা আগারে হাত মায়ের কপালে দিলে, আগারে এত প্রচন্ড জ্বর এসে গেল, কপাল থেকে দরদর দরদর দরদর
করে ঘাম জারি হয়ে যায় চলে গেল ফাতেমা চলে গেল মসজিদে নববী শরীফে চলে গেল হঠাৎ ফাতেমা গিয়ে দেখছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার সিজদা গালাতে আছে ফাতেমা চিন্তা করতে লাগলো কি ব্যাপার আমার আব্বা জান সিজদায় আছে আমি ফাতেমা ডাকবো বিয়াদবি হয়ে যাবে না 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 আরে ফাতেমা নবী পাকের পিছনে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আরে আল্লাহ রাসূল আমার সালাম ফিরালেন আসসালামু আলাইকুম এমন করে সালাম ফিরিয়ে ফেরানোর পরে পিছনের দিকে দিয়ে ফাতেমা সালাম দিল আসসালামু আলাইকা ও আমার আব্বা জান আল্লাহ রাসূল আমার সালামের উত্তরটা দিয়ে বললেন ফাতেমা তোমার মনটা কেন খারাপ ফাতেমা তোমার মনটা কেন খারাপ তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায় বলো না আব্বা জান আরে আজকের দিনে মায়ের শরীরটা প্রচন্ড অসুস্থ মায়ের এত জোরে জ্বর এসেছে মা বড় ক্লান্ত হয়ে আছে মা বিছানায় পড়ে আছে মায়ের কপাল দিকে দরদর 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 করে ঘাম গড়িয়ে যায় আমার নবী পাক মসজিদে নববী শরীফ থেকে চলে গেল নিজের বাড়িতে গিয়ে দেখলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আছে ওই সময় খাদিজা আমার নবী পাককে ডেকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে আসে খাদিজা ডাকার পরে আল্লাহ রাসূলের হাতটা ধরেছে আমার নবী পাকের হাতটা ধরার পরে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আমার কপালে হাতটা রাখেন খাদিজা আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতটা আগিয়ে দিন হাত আগিয়ে দিলেন আমার নবী পাক আরে হাতটা নিয়ে খাদিজার কপালের উপরে রাখলেন এমন সময় আরে আল্লাহ রাসূল বলেন খাদিজা তোমার কপাল থেকে দরদর দরদর করে ঘাম জারি হয়ে যায় কি ব্যাপার খাদিজা তোমার গায়ে তো প্রচন্ড জ্বর তোমার এত অসুস্থ ওই সময় আরে খাদিজা আমার নবী পাককে জড়িয়ে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা মনে হয় আর বেঁচে থাকতে পারবো না যেই বলেছে আরে আল্লাহ রাসূলের চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায় খাদিজা এই কি তোমার কথা বলছো কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে স্বামী আরে আমি মনে হয় আর বাঁচবো না ওই তো হসপিটালে যাচ্ছে আমার এখানেই শেষ হয়ে যাবে আমি হয়তো হসপিটাল থেকে আর ফিরে আসতে পারবো না আরে সেই সময় স্বামীর মনটা কি বলে গো যে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনটা ভালো নয় আমার শরীরটা ভালো নয় মনে হয় খাদিজা আর বেঁচে থাকবো না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব যেই বলেছে আল্লাহ রাসূলের চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায় ওই সময় খাদিজা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ রাসূল চোখ থেকে পানি বন্ধ হয় না আল্লাহ রাসূল চোখ থেকে পানি টপ 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 করে গড়িয়ে যায় খাদিজা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে আপনার সঙ্গে সংসার করেছি কোনদিন একটা শাড়ির দাবি করি না গো আমি খাদিজা আপনার কাছে জীবনে একটা চুড়ির দাবি করি না গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় সংসার করেছি কত অন্যায় করেছি আপনার হক হয়তো আদায় করতে পারি না আপনার কথা হয়তো মানতে অনেক সময় পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবিটা ক্ষমা করবে বিয়াদবিটা মাফ করে দিবে আল্লাহ রাসূল বললে আল্লাহর হাবিব বললে ও খাদিজা এমন কথা তুমি বলবে না গো এমন কথা তুমি বলো না আমি রাসূলুল্লাহ আমার বুকটা ফেটে যায় আমি রাসূলুল্লাহ আমার অন্তরটা ফেটে যায় ওই সময় খাদিজা আল্লাহ রাসূলকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে অনেক দিন সংসার করেছি কোনদিন আপনার কাছে কোনো আবদার করি না আজকের দিনে আমি খাদিজা আপনার কাছে তিনটে দাবি করে যাব আপনার কাছে তিনটে নসিহত করে যাব আল্লাহর রাসূল বললে আল্লাহর হাবিব বললে ও খাদিজা তুমি কি তিনটে দাবি করবে বলো না
আমি রাসূলুল্লাহ মেনে নেব, আমি রাসূলুল্লাহ সেটা মেনে নিতে রাজি আছি। ওই সময় আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি তিনটে কেন, তুমি 100 যদি দাবি করো আমি রাসূলুল্লাহ মেনে নিতে রাজি আছি। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ 100 দাবি নয়, 100 দাবি নয়, তিনটে দাবি আপনার কাছে আমি খাদিজা করে যাব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সংসার করেছি, জীবনে আপনার কাছে কোন জিনের কোন আবদার করিনি, কোন জিনিস আমি আপনার কাছে ভালোবেসে চাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব ছেড়ে দিলাম, সংসার করার ক্ষেত্রে হয়তো অনেক অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূল হাবিবাল্লাহ তিনটে দাবি আপনার কাছে করে যাব। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তিনটে দাবি নয়, তুমি যতগুলো দাবি করবে আমি রাসূলুল্লাহ মেনে নিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে আরে যেই আল্লাহ রাসূল বলেন খাদিজা বলো কি দাবি, খাদিজার চোখ থেকে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তিনটা দাবি আপনার কাছে করব। আরে যেই বলেছে আমার খাদিজার চোখ থেকে পানি গড়িয়ে যায়। আরে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাব, আমি আর থাকবো না, আপনার থেকে বিদায় দিয়ে খাদিজা চলে যাও। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, খাদিজা তোমার তিনটে দাবি কি তুমি বলো না। ওই সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 1 নম্বর দাবি হলো আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথার পাগড়িটা নিয়ে, আপনার গায়ের জুব্বাটা নিয়ে আমি খাদিজা আমার কাফনটা বানিয়ে দেবে, আমি খাদিজা আমার গায়ের কাফনটা বানিয়ে দেবে। দয়ার নবী রহমাতুল নবী চোখ থেকে পানি গড়িয়ে যায়। বিবি খাদিজা তুমি কি কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার জুব্বাটা নিয়ে তোমার কাফন বানিয়ে দেব, আমি রাসূলুল্লাহ আমার মাথার পাগড়িটা নিয়ে তোমাকে কাফন বানিয়ে দেব। খাদিজা আগারি তোমার বাজার থেকে সুন্দর কাপড় নিয়ে, বাজার থেকে সুন্দর কাফন নিয়ে তোমার গায়ে পরিয়ে দেব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আপনি কি আমার দাবিটা মেনে নেবে, আপনি কি আমার দাবিটা মানবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, খাদিজা কেঁদো না কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমার 1 নম্বর দাবি আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, নিশ্চয়ই কোনো কারণ আছে বাবা। ওই সময় আল্লাহ রাসূল বললেন, খাদিজা তোমার 2 নম্বর দাবি কি তুমি বলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি খাদিজা আমার জন্য খবরটা খোঁড়া হবে, আমি খাদিজা আমার জন্য লম্বা করে 3.5 হাত খবর খোঁড়া হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার খবরে নেবে, আপনি একটু কানে গোড়া করে খেয়ে নেবে, আপনি কি মেনে নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা ঠিক আছে তোমার 2 নম্বর দাবিটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, তোমার 2 নম্বর দাবিটা কি তুমি বলো না। ও খাদিজা তোমার 3 নম্বর দাবিটা কি তুমি বলো না। ওই সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 3 নম্বর দাবি হলো সবাই যখন মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো করে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খবরদার আপনি যেন আমার খবরটা ছেড়ে যাবেন না গো, আপনি যেন আমার খবরটা ছেড়ে যাবেন না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা তুমি কেঁদো না কেঁদো না, তোমার সমস্ত দাবিগুলো আমি রাসূলুল্লাহ মেনে নিলাম। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তোমার দাবি আমি মেনে নিলাম। ও খাদিজা তুমি 1 নম্বর দাবি করেছিলে, আরে তোমার আপনার কিনা আমার জুব্বাটা নিয়ে তোমাকে কাফন বানিয়ে দেব, আমার মাথার পাগড়িটা নিয়ে তোমাকে কাফন বানিয়ে দেব। খাদিজা তোমার জন্য কবর করা হবে। ভাই দেখবেন সমাজে যখন কোনো মানুষ মারা যায়, দেখবেন বাচ্চা যখন মারা যায় না তার জন্য 3.5 হাত কবর করা হয়।
যখন কোন লম্বা মানুষ মারা যায় সেখানেও 3.5 হাত কবর খোঁড়া হয়, কেননা তার হাতের একটা মাপ আছে, ঠিক না? আপনি যতই লম্বা হন না কেন, যতই বড় হন না কেন, আপনার জন্য 3.5 হাত কবর করবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3.5 হাত কবর আহারে খোঁড়া হবে, কবরে নেবে, আপনি গোড়াগড়ি খেয়ে নেবেন, আপনি সবাই মাটি দিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার কবরটা ছেড়ে যাবেন না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তুমি যে 3টে দাবি আমার কাছে করেছো, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটাকে আমি রাসূলুল্লাহ আমাকে একটু জানতে হবে, ঠিক না? খাদিজা বললেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার এই মাথার পাকড়ি আর জুব্বাটা নেতো আমি রাসূলুল্লাহ, আহারে আরে খাদিজা, আল্লাহ রাসূল বলেন, খাদিজা, সেগুলো তো ছিঁড়ে গিয়েছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেগুলো আমি খাদিজা সেলাই করে ঢাকা দিয়ে সুন্দর করে আমি কুণ্ডি বেঁধে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তুমি যে আমার কাছে দাবি করেছো কাফনটা নিয়ে, আহারে আপনার কিনা পাঞ্জাবিটা নিয়ে কাফন বানাবে, কারণটাকে আপনি বলেন, কারণটা কি বলো? খাদিজা বলেন, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, নিশ্চয়ই কারণ আমার আছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তোমার কারণটা কি তুমি বলো না? আমার মাথার পাগড়িটা নিয়ে তোমার কেন আহারে কাফনটা বানাবো? তুমি জামার কাছে দাবি করেছো, আমি রাসূলুল্লাহ দাবিটা মেনে নিলাম। ও খাদিজা, নিশ্চয়ই কারণটাকে তোমাকে বলতে হবে। ওই সময় খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন চলে যাব, আপনার গায়ের জামাটা নিয়ে মাথার পাগড়িটা নিয়ে আমার কাফনটা বানাবে, আমাকে যখন কবরে রাখা হবে, আপনার গায়ে ফিরেখানটা নিয়ে আমার গায়ের কাফনটা যখন বানানো হবে, আমার গায়ে পরিয়ে দেবে, ওই কবরেতে নামানো হবে, কবরে রেখে দেবে। মুনকার নেকির ফেরেশতা যখন এসে যাবে, আগারি আমার মনে হয় তারা যখন আমাকে যে আপনার কিনা যখন এসে দেখবে এই কবরে খাদিজা শুয়ে আছে, আমার মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে গায়ের একটা সুগন্ধ, আপনার যে গায়ের একটা সেন্ট ওই জামায় লেগে থাকবে, ওই ফিরাখানে লেগে থাকবে, ওই পাতার পাগড়ি লেগে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আবার আপনার কিনা ফেরেশতা এসে আমার উপরে হয়তো শাস্তিটা হালকা দিতে পারে, আমার একটা বিশ্বাস আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কে মেনে নিলে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 1 নম্বর দাবি আমি মেনে নিলাম। 2 নম্বর দাবিটা কেন? তোমার খবরে লেবে গোড়াগুড়ি খেয়ে নেবো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আমি খাদিজা, আমার যখন আমার জন্য যখন কবরটা খোঁড়া হবে, আরে কবরে যখন আমি খাদিজা আমাকে রেখে দিবে, সবাই যখন মাটি দেবে, সবাই যখন মাটি দেবে, মাঝখানে রাখা হবে, কবরে এক সাইডের মাটি আমায় খাদিজা আমার দিকে সরে আসবে, আর এক সাইডের মাটি আমি খাদিজা আমার কাছে সরে আসবে। 2 সাইডের মাটি 2 সাইডে এসে আমি খাদিজা আমাকে চেপে দেবে। না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জায়গা খুশবু আমার কবরে লেগে থাকবে, ওই মাটি লেগে থাকবে, মনে হয় আমি খাদিজা ওই মাটি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর দাবি বলেছিল, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তোমার 3 নম্বর দাবিটা কি তুমি বলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর দাবি হলো সবাই যখন মাটি দেবে, আগারে ফেরেশতা এসে বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে। আগারে আমি বলবো, আগারে আমার দিনটা হলো ইসলাম, নাবিয়ুকা আমি বলবো আমার নবী ছিল আমার স্বামী, মার রব্বুকা এই উত্তরটা যখন সওয়ালটা যখন করবে, আমি খাদিজা আল্লাহকে তো কোনোদিন দেখি না, আল্লাহকে তো আমি খাদিজা দেখি না, হয়তো উত্তরটা দিতে পারবো না, আপনি যেন আমার কবরটা ছেড়ে যাবেন না। খাদিজার মাটি দেওয়া হলো মুক্কাস জমিনেতে, খাদিজার মাটিটা দেওয়া হলো মুক্কাস জমিনেতে, সবাই মাটি দিয়ে এক 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 করে চলে যায়। আল্লাহ রাসূল যাই না, আমার নবী পাক কবর ছেড়ে যাই না গো। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরটা ছেড়ে চলে আসুন, আপনি কবরটা ছেড়ে চলে আসুন। আল্লাহ নবী কবর ছেড়ে যাই না গো, আমার নবী
পাকে চোখ থেকে পানি গড়িয়ে যায়। আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে 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 কেন কাঁদেন বলেন না গো? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদছেন বলেন না? ও আবু বকর, না 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 না, আমি খবর ছেড়ে যাব না। আল্লাহ পাক ঘুমাই না গো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক ঘুমাই না গো। আল্লাহ পাক আকারে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এই জিবরাইল, চলে দাও চলে দাও চলে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব কাঁদে, আমি আল্লাহ বড় কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ আমার মনটা ফেটে যায়, আমার হাবিব চোখের পানি, আমার হাবিব চোখের পানি মাটিতে পড়বে, আমি আল্লাহ পাক আমি সহ্য করতে পারবো না গো, আমি আল্লাহ পাক আমি দেখতে পারবো না গো। এই ফেরেশতা জিবরাইল, তুমি চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও। আরে আপনার কি না? ফেরেশতা জিবরাইল এসে আমার নবী পাকের কানে খবরটা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আল্লাহ রাসূল চোখ থেকে কান্না বন্ধ হয় না গো, চোখের পানি বন্ধ হয় না। ফেরেশতা জিবরাইল চলে গেল। আল্লাহ পাক আল্লাহ পাক আপনার হাবিব আপনার বন্ধু তো কান্না বন্ধ করে না। আল্লাহ পাক জানিয়ে দিল, হে জিবরাইল, তুমি চলে যাও, কি আমার হাবিবকে জানিয়ে দেবে, আমার বন্ধুকে জানিয়ে দেবে। আরে এই খাদিজা, আরে যে উত্তরটা খাদিজাকে যে প্রশ্ন করে, মার রব্বুকা, এটা খাদিজার উত্তরটা দিতে হবে না, ওই খাদিজার জন্য আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। ফেরেশতা জিবরাইল এসে গো আবার আল্লাহ নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না গো, আপনি কাঁদবেন না। আল্লাহ রাসূলের কানে যখন খবরটা দিয়ে জিবরাইল আমার নবী পাক ওখান থেকে টুকরো টুকরো করে কদম তুলে নিজের বাড়ি থেকে হাজির হয়ে গেল। কেমন মহব্বত করেছিল, কেমন ভালোবাসা। আমরা মুসলমান, আমাদের ভিতরে আজকের থেকে ভালোবাসা উঠে গিয়েছে। কোন স্ত্রী, আহারে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী ভাই ভাইয়ের গায়ের পোশাক। আপনার স্ত্রী যতটা হোক আপনার ততটা হোক। আপনার স্ত্রী যখন রান্না করবে, আপনি একটা কাজে সহযোগিতা করবেন। আহারে নফল ইবাদত করলে যে সওয়াব রাখা হয়, আল্লাহ পাক সেই সওয়াবটা আমলনামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবেসেছে, কেমন মহব্বত করেছে। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন। যে আল্লাহ পাক পোকায় খেয়ে নিয়েছিল, নবীকে পোকায় খেয়ে নিয়েছিল ভাই, এতটা পচে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল। পোকা ওখান থেকে সরে যায়। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি রহিমা, ও বিবি রহিমা, এই পোকাটা যে চলে যাচ্ছে হবে না, ওই পোকাটা নিয়ে আমার ঘায়ের উপরে আবার বসিয়ে দাও, কেননা তার খোরাক, পোকার খোরাকটা আল্লাহ আমাকে বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সে পোকা না খেয়ে চলে যাবে, কষ্ট পাবে, এটা হতে পারে না। পোকাকে ধরে বসিয়ে দিলেন। হঠাৎ করে, ঘটনাটা আমি বলতে চাই না, সিম্পল বোঝানোর জন্য বলছি ভাই। হঠাৎ করে আল্লাহ নবী আর আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি রহিমা, আমার ঘাগুলো পচে যায়, প্রচন্ড কষ্ট পাচ্ছি, একটু আমার ওখানে হাত বুলিয়ে দাও, একটু হাত বুলিয়ে দাও। তো বিবি রহিমা চিন্তা করলেন, আমি যদি ওই জায়গা হাত বুলিয়ে দিই, তাহলে হয়তো হাতের আঙুলের একটা চামড়া আছে, কষ্ট পাবে, লাগতে পারে না। আহারে এমন সময় এই গালের জিভটা বের করেছে, এই জিভটা বের করে আইয়ুব আলাইহিস সালামের ঘাগুলো পরিষ্কার করে দেয়। জোরে বলে আর মন খুলে বলে। আইয়ুব আলাইহিস সালাম বলছে, বিবি রহিমা, তুমি হাত না দিয়ে তুমি গালের জিহ্বাটা কেন দিলে? ওই সময় বিবি রহিমা বললেন, ও স্বামী আইয়ুব আলাইহিস সালাম, শোনো, আমার জীবনের থেকে আমি রহিমা আপনাকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেছে, কেমন ভালোবেসেছে। সমাজে তাকান, যে স্বামী যদি রাত 12টার সময় আসে, ও সকিনা উদ্ধার করতে চায় না। সমাজ পাল্টে গিয়েছে, স্বামীকে তুলতঙ্কার ভাবে গালাগালি করে। এমন কোন ওল আছে, এরা স্বামীকে মানে না। এমন এমন সমাজে আছে যে সালাম দিয়ে যদি আপনি ঘর থেকে যদি বার হন, আমার মনে হয় সেই সংসার অশান্তি হতে পারে।
যে স্বামী স্ত্রী উভয় উভয়ের ভালোবাসা রাখতে হবে। আগেকার সময় লক্ষ্য করে দেখতাম, শুনেছি আমার দাদিমারা যখন দাদুদের পাশে শুতেন, আমার দাদিমারা যখন দাদিদের পাশে শুয়ে থাকতো, সকালবেলা যখন উঠে আসতো না, হঠাৎ করে পায়ের কাছে একটু সালাম করে উঠে আসতো। কেন? স্বামীর গায়ে পাটা লেগে গিয়েছে, হয়তো বিয়াদবি হয়ে যেতে পারে। রাত্রি শুয়েছিল, হয়তো স্বামীর গায়ে ভুল বশত গায়ে পাটা লেগে গিয়েছে, সালাম করে উঠে আসতো। আর সমাজের দিকে তাকান, ও সলিমউদ্দিন বোর আপনার কিনা শুয়ে আছে, ও সকিনা ছেড়ে লাঠি মেরে উঠে যাচ্ছে। সেই সমাজ, আরে সমাজ জিনা, আরে সমাজ ফেলতে গিয়েছে, যে সমাজ ফেলতে গিয়েছে। সমাজে তাকান, যে সেই সমাজ আর নেই গো বাবা, সমাজ শেষ। আগেকার সময় লক্ষ্য করে দেখতাম, আমার দাদিমারা যখন হেঁটে হেঁটে যেত না, এই মাথার ঘন্টাটা টেনে দিতে, কারণ পর পুরুষেরা আমার মুখটা দেখতে পাবে। আগেকার সময় শাড়ি ছিল 10 হাত, আর এখন হয়েছে 12 হাত, তারপরে কম পড়ে যাচ্ছে। যে ওই শাড়ি পরে পিঠ দেখা যায়, পেট দেখা যায়, তাই ইউজ হয়ে যাবে, যে তাই ইউজ হয়ে যাবে। আর তাই ইউজ লা ইয়াদখুলুল জান্নাত, তাই ইউজ কখনো জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। সমাজ শেষ। আপনার বাড়ির সাহেব না বেটা, আপনি হাজী সাহেব, আপনি পীর সাহেব, আপনি দরবেশ সাহেব, আপনি আলেম সাহেব, আমার মতন কত আলেম আছে বাড়ির পরিবেশ খারাপ করেছে, আমার মতন কত আলেম আছে বাড়ি ঠিক নেই। যে আপনার বাড়ির স্ত্রীটা আগে আপনি সামলান, আপনি নামাজ পড়ছেন, আপনি হাজী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি বন্ধনে যুক্ত হয়ে আছেন। আপনি যারা 1 টাকা শুধু খাবে, আহারে তাদের পেটটা এই গর্ভবতী মায়েদের মতন উঁচু হয়ে যাবে। যে এই পেটটা, ছেলেদের পেট যদি মায়েদের মতন যদি উঁচু হয়ে যায়, কি বাজে লাগবে না দেখতে? যে যারা বন্ধন নাই ভাই, আগেকার সময় দেখতাম, ও দাদু তোমার জামানায় সংসার চলেছে, বন্ধন ছিল আগেকার সময়? জি না, আগেকার সময় বন্ধন ছিল না। আর এই সমাজে বন্ধন জুটেছে ভাই, এমন এমন গুণ ওল আছে, এই বন্ধনের টাকা দিয়ে মসজিদে দান করে, এই বন্ধনের টাকা দিয়ে ঈদের ময়দানে নামাজ পড়তে গিয়েছে পাঞ্জাবি কিনে, এই বন্ধনের টাকা দিয়ে 4 তলা বিল্ডিং বানিয়েছে, এই বন্ধনের টাকা দিয়ে মেয়ের বাড়ি ইফতার পাঠিয়েছে, এই বন্ধনের টাকা দিয়ে জুম্মার দিনে নামাজ পড়তে গিয়েছে, এই বন্ধনের টাকা দিয়ে, এই হারামের টাকা দিয়ে জামাইকে বিদায় করেছে, এই বন্ধনের টাকা দিয়ে বিরিয়ানি করেছে, এই বন্ধনের টাকা দিয়ে সারা মসজিদে ইফতার দিয়েছে। কিসের মাল খাচ্ছ তুমি? তোমার পেটে তো কুকুরের গু। যা তুমি 4 তলা বিল্ডিং বানিয়েছো হারামের টাকা দিয়ে, ছোট্ট কুঁড়ে ঘরে বাস করো, তার থেকে অনেক ভালো, আল্লাহ অনেক সুখে রাখে। তোমার সংসারে কেন আজকের উন্নতি নেই? যে তুমি বন্ধনের টাকা দিয়ে 4 তলা বিল্ডিং বানিয়ে, শুধু তাই নয়, ওই বন্ধনের টাকা দিয়ে তুমি মাথা টুপি কিনেছো, যে তুমি মাথা টুপি কিনেছো, তুমি বন্ধনের টাকা দিয়ে তুমি মেয়ের বাড়ি ইফতার বানিয়েছো, তুমি বন্ধনের টাকা দিয়ে বিবি শাড়িটা কিনে দিয়েছো। খারাপ লাগছে না? তুমি বন্ধনের টাকা দিয়ে তুমি স্ত্রীর শাড়ি কিনে দিয়েছো, তুমি এদের ময়দানে সবার খাতারে হাজির। সমাজ কোথায় শেষ? আর এই বন্ধনটা দেয় মেয়েদের, নতুন করার বলার কিছু নেই, সবই জানি বন্ধনটা এমনি দেয় মেয়েদের। আমি আপনি বাড়ির হিচড়ে হয়ে গেছি, যাকে বাংলা ভাষা বলা হয় হিচড়ে। যে আল্লাহ খাওয়াতে পারে না, আল্লাহ যদি একটা মাছিকে খাওয়াতে পারে, আল্লাহ যদি একটা পিঁপড়ে রুজির ব্যবস্থা যদি করে রাখতে পারে, কেন আল্লাহ আমার আপনার রুজির ব্যবস্থা করে রাখতে পারে না? যে আজকের বন্ধনটা আমি আপনি হিচড়ে হয়ে মেয়েকে পাঠিয়ে দিচ্ছি, পরপুরুষের হাতে তুলে দিয়েছি, চলে যাও বন্ধনটা নিয়ে আসো। আরো গুণবল চলে যাচ্ছে বন্ধনের খাতায়, 1 লাখ টাকা এনে স্বামীর হাতে ধরিয়ে দিচ্ছে। তোমার স্ত্রীর মাথায় কাপড় নেই, তোমার স্ত্রীর পিঠে কাপড় নেই, তুমি তো বড় ভাই, তুমি নামাজ পড়তেছো জুম্মার দিনে, তোমার স্ত্রীর ঘর, তোমার বাড়ি, স্ত্রীটা চলে যাচ্ছে পরপুরুষের হাত ধরে। যে তোমার স্ত্রীটা চলে যাচ্ছে কেন? যে ওর ভিতরে আবার সৌন্দর্য দেখতে তাকে আবার গ্রুপের হেড বানাবে, ওর ভিতরে 10টা মহিলার ভিতরে যে আবার শ্বশুর দেখতে তাকে গ্রুপের হেড বানাচ্ছে। সমাজটা শেষ। স্বামীকে বলছো, স্বামী আজকের স্যার দেখেছে, জীবনে স্কুলে যায়নি, স্যার ভাষাটা শিখেছে গ্রাম থেকে। যে আজকের জীবনে সে স্কুলে যায়নি, স্যার ভাষাটা শিখেছে গ্রাম থেকে। যেই গ্রামে ঢুকবে জুতো নিয়ে তাড়া করবে, জুতো নিয়ে তাড়া করো। সমাজটা ধ্বংস করে ফেলছে, শেষ করে ফেলছে।
কিছু হবে না ভাই, নামাজ রোজা হজ যাকাত করে কিছু হবে না। আপনার পেটে যদি পায়খানার গু থাকে না, আপনার পেটে যদি কুকুরের গু থাকে, কিছু হবে না, সব বেকার হয়ে যাবে। যদি বলেন হুজুর আমার ঘরটা কি তুমি বেঁধে দেবে, যে সে জামানায় গরিব ছিল না, আল্লাহ খাওয়াই নাই ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনি নামাজ পড়ে রোজা করে মসজিদে যান, 5 ওয়াক্তের ভিতরে আপনি একটা ওয়াক্ত মসজিদে আসেন, আপনার বাচ্চাটাকে আপনি হাত ধরে মসজিদে নিয়ে আসেন, আল্লাহ দেখবেন একদিন এই বাচ্চাকে নামাজি বানাবে। বলুন সুবহানাল্লাহ। দাদু মসজিদে আসে, নাতির হাত ধরে নিয়ে আসো। তুমি মসজিদে তোমার বড় ছেলেকে বলো নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তোমার বাড়ির স্ত্রীকে বলো তুমিও নামাজ পড়ো। ও শালা ভন্ড, জীবনে নামাজ পড়ো, বাড়ির স্ত্রী কেমন করে বলো তুমি নামাজ পড়ো? ও নিজেই নামাজ পড়ে না, সে কে বলে নামাজ পড়ো। এমন এমন সমাজ আছে, এই জলসা যারা দিচ্ছে, এই জলসা যারা দিচ্ছে, এর ভিতরে 100 এর ভিতরে 99% মাল ফজরে নামাজ পড়ে। কি হবে এই জলসা দিয়ে? কোনো লাভ নেই। যা এই জলসা দিচ্ছে, ইশার নামাজে অনেক ভলান্টিয়ার আছে, অনেক জলসা কমিটি আছে, 100 এর ভিতরে 50% মানুষ নামাজ পড়ে। কি হবে? তুমি তো নবীর বড় দোষ, তোমার নামাজ আগে না, তোমার জলসাটা আবার ভাইরা রেগে যাবে, কিছু করার নেই, হক কথা বললো ভাই, যে সমাজটা শেষ। তুমি তো বড় নবীর দুশমন, যদি বলেন কেন তুমি জলসা দিচ্ছ, তোমার মুখে নবীর সুন্নতে দাঁড়িয়ে কোথায় পাইছে? তুমি নামাজ পড়ছো, তুমি নবীর গোলায় ছুরি চালাচ্ছ, তুমি জলসা দিচ্ছ, তুমি জলসার সেক্রেটারি হয়েছো, তুমি মসজিদের সেক্রেটারি হয়েছো। এখানকার কথা ছেড়ে দিলাম, এখানে বলছি না, এমন এমন চঞ্চল আছে যারা মসজিদের সেক্রেটারি সভাপতি বড় হারাম জানেন, এরা লোকের হক ধরে বেশি খায়, আর যাদের অর্থ সম্পদ দেশে তারা আবার আপনার কিনা মসজিদের সেক্রেটারি সভাপতি হয়। অধিকাংশের মধ্যে চোখে দেখা খারাপ নয়, ভুল বলছি না বাবা, মিলিয়ে নেবেন বাস্তব জীবনে। এই জলসা কমিটি যারা হয়, এরা নামাজও পড়ে না, মুখে দাঁড়িয়ে নেই, আগে নিজে ভালো হওয়া অপরকে বলো। এই সারা রাত ধরে ধরে আপনারা এখানে বসে থাকবেন, কি হবে? ঘোড়ার ডিম কিছু হবে না। কেন? আমাদের জন্য, আমরা আলেম সম্প্রদায়। আমি বলছি বাবা, তুমি সুদ দিও না, তুমি বন্ধন দিও না, তুমি মদের আড্ডায় যেও না, তুমি স্ত্রীকে মারবে না, তুমি নামাজ পড়ো। আরে ঘোড়ার ডিম, আমি তো নিজে তো সুস্থ, আমি তো নিজেই তো বেনামাজি, তাহলে আমার কথা আপনারা কেমন করে পরিবর্তন হবে? বুঝতে পারেন? আগে আমাকে ভালো হতে হবে। আমি যদি বলি বাবারা তোমরা নামাজ পড়ো, বাবারা তোমরা সুদ খেও না, আমি তো ঘোড়ার ডিম নিজেই বেনামাজি, আমি তো নিজেই নামাজ পড়ি না, তাহলে আমার দ্বারা আপনারা কি করে পরিবর্তন হবে? আগে নিজেকে ভালো হতে হবে। বলে আমার ঘরে জীবনে কোনো বালা মুসিবত যায় না, অটোমেটিক বালা মুসিবত আছে। আল্লাহ নবী একসময় হেঁটে হেঁটে যাচ্ছে, আবু যার গিফারিকে ডেকে, হে আবু যার, গাছটা ধরে নাড়া দাও। আবু যার গিফারি গাছ ধরে নাড়া দিলেন, গাছের পাতাগুলো ঝরে ঝরে আল্লাহর জমিনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আবু যার কিছু বুঝতে পেরেছো? ইয়া রাসূল হাবিবাল্লাহ, না। আল্লাহ রাসূল বলেন, আবু যার, ফজরে আযান হবে মসজিদে, যোহরে আযান হবে, আপনার কি না আসরে আযান, মাগরিবের আযান, ইশার আযান হবে। যারা আযান শুনে, যে বাড়িতে ছেলে উঠে নামাজ পড়বে, বউ উঠে নামাজ পড়ে, বড় ছেলে উঠে নামাজ পড়বে, ওই পাতার নাই আল্লাহর জমিন, আল্লাহর আসমান থেকে যেমন বৃষ্টি পড়ে, সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলে, আর জোরে বলে। আর আবু যার শোনো, ফজরে আযান হলো, যোহরে আযান হলো, মাগরিবের আযান, ইশার আযান হলো, ফজরে আযান হলো। যে বাড়িতে আপনি হেঁটে উঠে নামাজ পড়িনি, যে বাড়িতে তার গিন্নি উঠে নামাজ পড়িনি, ছেলে উঠে নামাজ পড়ে, আসমান থেকে যেমন বৃষ্টির নাই রহমত হয়, সেই বাড়িতে আল্লাহর গজব নাজিল হয়। কি হবে? সমাজ হুজুর বালা মুসিবত যায় না। আরে ঘোড়ার ডিম, তুমি নামাজ পড়তে পারি, স্ত্রী কোনোদিন বলেছো সকিনা তুমি নামাজ না পড়লে আজকে তোমার ভাত নেই? এখানে কেউ আছেন বলতে পারবে? আজকের ফজরের নামাজ আমি মসজিদে গিয়ে পড়বো, আমি এসে না চলে দেখি তুমি বিছানায় শুয়ে আছো, আজকের দিনে তোমার নামাজ পড়তে হবে। এতগুলো মানুষ বসে আছেন, কেউ বলতে পারবেন আমার স্ত্রী নামাজ পড়ে তার জন্য আমি মেরেছি? কেউ আছেন? নেই। এ সমাজ, তুমি স্ত্রীকে ভালোবাসো, তুমি স্ত্রীকে বলো চলো দুজন একসঙ্গে নামাজ পড়ি। মসজিদ আপনি যেতে পারেন, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ যদি একবার বন্ধ করে দেয়, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুদিন পরে সমাজ তো শেষ হয়ে গেছে, ওয়াকাবিন যখন পাস হয়ে গেছে, এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান সব নিয়ে নিচ্ছে। দেখেন আস্তে আস্তে মাদ্রাসা তালা মেরে দিচ্ছে। যে ঈমান আজকে আমার আমরা শেষ, ঈমানটা শেষ হয়ে গেছে বলে আজকের মুসলমানের কপালে এই দোষটা নেমে এসেছে।
কি বলে মুসলমানকে এক হতে হবে। আবার বলছে হুজুর ও তাবলীগ করে, হিজবুল্লাহ করে, সিলসিলা করে, জামাতি করে, ওই করে, হ্যান করে, ত্যান করে, আমরা এক হতে পারবো না। যে এক হতে হবে, মুসলমান এক হয়ে লড়তে হবে, তারপরে তো আপনি মারা যাবে, আপনাকে রায় নিয়ে তারপর কবরস্থানে মাটি দিতে হবে, জানেন? এটা মনে আছে? যে মাদ্রাসা মসজিদ আলামের নামাজ আপনি কোথায় পড়বেন? রাস্তায় পড়বেন। যে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যারা এখনো পর্যন্ত অন্ধকারের ভিতরে আছেন অবশ্যই আলোর দিকে ফিরে আসেন। ভাই আলোর দিকে ফিরে আসলে আপনার বয়স হয়ে গেছে, আপনি এখনো নামাজ পড়তে ঠিক মতন পারেন। আপনার 70 বছর 40 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে কি বলতে হবে আপনি ঘোড়ার ডিম নিজেই জানেন না, ফজরে আপনার কিনা গোসলে ফরজ কথা আপনি নিজেই জানেন না, কি হবে? এই সমাজ আলেমের কাছে যান। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম সম্প্রদায় হলো নবীগণের ওয়ারিস। ওয়াজ আবার সেখানে ফিরে যাব, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই কারো অসুবিধা হচ্ছে নাকি? কিছু করার নেই ভাই, কাটা গায়ে যদি জুনুদের ছিটে পড়ে হালকা একটু জ্বালা করবে। দরুদ শরীফ মন খুলে আল্লাহু আকবার জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দাও, চাচা হয় না আরে তাকবীর। আল্লাহ শক্তি দিয়েছে তো, শক্তি দেয়নি কি? না আল্লাহ সব করে নিয়েছে। আল্লাহ দিয়েছে, তাহলে ডাকছেন কাকে গো? আল্লাহকে ডাকছেন। আল্লাহকে ডাকবেন কেন? ছেড়ে রাখবেন। একটু ভক্তির সঙ্গে বলেন না রে তাকবীর। আরো জোরে না রে তাকবীর। এই জন যুবকরা জোরে বলো না, না রে তাকবীর। আরো জোরে না রে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরী, সিলসিলা ফুরফুরা শরী, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মহান ইসালে সওয়া, মহান ইসালে সওয়া, না রে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার চাচা কেসে ফেলেছে, এই হচ্ছে অরিজিনাল আওয়াজ। যে জোরে বলুন আমিন, মন খুলে বলেন আমিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার যখন মক্কার জমিনে ছিল, ভাই মানুষের ভালো মানুষ যে হয় তার উপরে অত্যাচার হয় না, হয় না? যে আপনি ভালো কাজ করবেন, আপনি নতুন নামাজ পড়ছেন, হঠাৎ বসে আছে চাচা সুদে ছিল, আবার দুদিন পরে মসজিদে যাচ্ছে, মাল্টি টিকটারে শুরু করে দেবে। যে ভালো কাজ যে করবে তার উপরে একটু শত্রুতা বেড়ে যেতে পারে। আরে আল্লাহ রাসূল মক্কা জমিনে আছে, সবাই ভাই, আমার নবী পাক তার জন্য বদদোয়া করেনি। আল্লাহ রাসূল আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। নবী পাকের সবচেয়ে বড় দুশমন হলো আবু জাগাল, আবু লাহাব, উতবা, সাইবা। সবাই মিটিং ডাকলেন, নবীকে মেরে দিতে হবে, নবীকে আর রাখা যাবে না। আরে নবী পাকের ঘরটা ঘেরাও করেছে, সকালবেলা মিটিং ডাকলেন, আবু জাগাল চলো আল্লাহ রাসূলের ঘরটা ঘেরাও করি, আল্লাহ রাসূলকে মেরে দিতে হবে। আমার নবী পাকের ঘরটা ঘেরাও করেছে, যে না ঘর ঘেরাও করবে তাকে গ্রাম থেকে তুলে দেওয়া হবে। নবীকে মারতে পেরেছিল মনে হয়? জি না। আরে নবী পাক মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। মক্কা জমিনে আস্তে আস্তে শত্রুতা বেড়ে গেল। আল্লাহ রাসূল আমার বিশ্ব নবী আমার ঘরের ভিতরে ঢুকেছে, হুজরার ভিতরে চলে গেল। বেঈমানেরা, বেদিনেরা, আবু জাগাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই মিলে আমার নবী পাকের ঘরটা ঘেরাও করেছে। আল্লাহ রাসূলকে মেরে দেবে, আল্লাহ রাসূলকে জানে শেষ করে দেবে। আরে সবাই জাগো, আল্লাহ নবীর ঘরটা ঘেরাও করে নিল, ঘিরে নিয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলে, এই জিবরাইল চলে দাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দেবে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে আসে, কেননা বেঈমানেরা, বেদিনেরা আমার নবী পাকের ঘরটা কেড়ে নিয়েছে। আল্লাহ রাসূলকে মেরে দেবে, আল্লাহ রাসূলকে জানে শেষ করে দেবে। ভাই
জানেরা নবী পাক ঘরটা যেই ঘেরা করে দিয়েছে আল্লাহ রাসূলের ঘরেতে আগারে আপনার কিনা হযরতে আলীকে ডাক দিলে এই আলী তুমি আমার ঘরে এসো না আগারে নবী পাকের যে জায়গা শুয়েছিল সেরে খোদা হযরতে আলীকে ওই জায়গায় শুইয়ে দিলে ওই জায়গায় শুইয়ে দেওয়া সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল ভাইজানেরা এমন সময় আগারে আল্লাহ রাসূল বললেন ও ফেরেশতা জিবরাইল আমি এখান থেকে কেমন করে বার হয়ে যাব আমি রাসূলুল্লাহ এখান থেকে বার কেমন করে হব আমার তো ঘরটা ঘিরে নিয়েছে দুশমনেরা আমার যে ঘরটা ঘিরে নিয়েছে আমি এখান থেকে যাব কেমন করে মদিনায় না আমি তো যেতে পারবো না তারা বেঈমানেরা আমি যখন এখান থেকে বার হব তারা আমার উপর আক্রমণ করে মেরে দেবে আমি এখান থেকে কেমন করে বার হব না জিবরাইল আল্লাহ পাকের কাছে চল আল্লাহ পাক আপনার হাবিব কেমন করে বার হবে তারা তো ঘিরে নিয়েছে ঘরটা ঘেরাও করে নিয়েছে কোরআনের পাওয়ার আল্লাহ তো দিয়েছে কোরআনের সম্মান আল্লাহ তো দিয়েছে আল্লাহ বা সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন জিবরাইল চলে দাও চলে দাও চলে দাও আমার হাবিবকে জানিয়ে দেবে আমার বন্ধুকে জানিয়ে দেবে কোরআনের একটা আয়াত পড়তে বাবা কোরআনের একটা আয়াত আছে যাকে বলা হয় সূরা ইয়াসিন সূরা ইয়াসিন কিছু আয়াত পড়েছে আরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম এমন করে কিছু আয়াত পড়েছে বাবা ওই আয়াতটা পড়েছি কিছু মাটি নিয়েছি কিছু বালি নিয়েছে ওই বালির উপরে সূরা ইয়াসিনে কিছু আয়াত পড়ে আগারে বেঈমানদের দিকে নিক্ষেপ করে দিয়েছে বেঈমানদের দিকে ছুঁড়ে দিয়েছে তাদের চোখগুলো বন্ধ হয়ে গেল এই চোখগুলো বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে তারা চোখগুলো আস্তে আস্তে বোলাতে লাগলো দয়ার নবী রহমতুল নবী ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেল আবু বকরের ঘরে বলুন সুবহানাল্লাহ কোরআনের পাওয়ার আল্লাহ কত দিয়েছে সম্মান কত দিয়েছে ইয়াসিনের আয়াতটা পড়ি তার উপরে ফুঁক দিলে ফুঁক